আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব, আর আজকে ভিডিও কি নিয়ে থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন। হ্যাঁ গাইস, আজকে আমরা আপনাদের মাঝে শেয়ার করব, মানে আজকে আমরা জানবো কিভাবে একটি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খুলে ওই চ্যানেল থেকে ইনকাম করা যায়। তো ইউটিউব থেকে ইনকাম করা কিন্তু এতটা সহজ না। এটা কিছুটা কঠিনই, আবার এতটা কঠিনও না। তো আপনার কন্টেন্ট যদি ভালো হয় আর আপনার কন্টেন্ট যদি দর্শকদের কাছে পৌঁছাতে পারেন, তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন। তো ইনকাম করতে হলে তো আগে আপনার একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে। আর ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন আজকের ভিডিওটি আশা করি তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো ইউটিউব চ্যানেল খোলা কিন্তু খুব সহজ। আপনার কাছে একটি জিমেল থাকলে আপনি খুব সহজে ইউটিউব চ্যানেল খুলে ফেলতে পারবেন। কিন্তু গাইস, একটি জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুললেই তো আর হয়ে যায় না। একটি ইউটিউব চ্যানেল অনেক কাজ থাকে। তো একটি ইউটিউব চ্যানেল খুলতে হলে ফার্স্ট অফ অল আপনার একটা লোগো প্রয়োজন, একটি ব্যানার প্রয়োজন, আর ওই চ্যানেলটাকে ভেরিফাইড করতে হয়। তারপর ওই চ্যানেলটাকে সার্চ অপশনে টপ র্যাঙ্কিং করাতে হয়, যাতে আপনার চ্যানেলটা সার্চ করলে সার্চ লিস্টে সর্বপ্রথম আসে। তাহলে না হলো একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে ওই সবগুলো আপনাদের পার্ট টু পার্ট দেখানো হবে, কীভাবে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলবেন আর কীভাবে একটি চ্যানেল ভেরিফাইড করবেন, অ্যান্ড ওই চ্যানেলটাতে কীভাবে আপনি লোগো অ্যাড করবেন, ব্যানার অ্যাড করবেন, ওই চ্যানেলটাতে কীভাবে আপনি কিওয়ার্ড অ্যাড করবেন, যাতে করে আপনার চ্যানেলটা সার্চ করলে সর্বপ্রথম আসে। তো এই জন্য সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনাদের চ্যানেলের জন্য একটি নাম সিলেক্ট করতে হবে, আর নামটা হতে হবে এমন খুব ইউনিক একটি নাম সিলেক্ট করতে হবে, যে নামে ইউটিউবে আর কোনো চ্যানেল নেই, বা থাকলেও খুব কম, আপনার কম্পিটিটর কম। আর যদি আপনি এমন একটি নাম সিলেক্ট করেন যে নামে অলরেডি ইউটিউব অনেক চ্যানেল আছে, তাহলে আপনার চ্যানেলটা নিশ্চয়ই, মানে নিঃসন্দেহে সর্বপ্রথম সার্চ লিস্টে সার্চ করলে পাওয়া যাবে না। এটাই স্বাভাবিক। আর অবশ্যই আপনাদের একটি ইউনিক নাম বাছাই করতে হবে ইউটিউব চ্যানেলের জন্য। তো আমি ধরে নিলাম আপনি ইউনিক নেম সিলেক্ট করে ফেলেছেন। তো এখন আপনার কাজ হলো আপনার চ্যানেলটি ক্রিয়েট করা। তো চলুন বাকি কথা স্ক্রিনে হবে। তাই এখন আমি দেখাই আপনাদের আসলে কীভাবে আপনারা চ্যানেলটি খুলবেন, তারপর চ্যানেলটা কীভাবে ভেরিফাই করবেন, আর চ্যানেলে কিওয়ার্ড কীভাবে অ্যাড করবেন, চ্যানেলের লোগো কীভাবে অ্যাড করবেন, চ্যানেলে ব্যানার কীভাবে অ্যাড করবেন। তো চলুন আগে স্ক্রিনে দেখি, তারপর স্ক্রিনে দেখানোর পর বাকি কথা পরে হবে। তো প্রথমে আপনারা আপনাদের পছন্দ মতো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু ক্রোম ইউজ করি, তো আমি আমার পছন্দ মতো ক্রোম সিলেক্ট করে নিলাম। তারপর ক্রোমে আপনারা ইউটিউব ওপেন করে নেবেন। তো আমি ইউটিউব ওপেন করে নিছি। তারপর এই যে রাইট কর্নার উপর দেখতে পাচ্ছেন আপনাদের এই জায়গায় আমার যেরকম আর্কে লেখা, আপনাদের আর্কে লাই, তো এটার উপর ক্লিক করে দেবেন। তারপরে যে অপশন এসে পড়বো ক্রিয়েট এ চ্যানেল, তো ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের একটা নাম সিলেক্ট করে দেবেন, যে নাম দিতে চাইতেছেন। তো তারপর ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দেবেন। ক্রিয়েট এ চ্যানেলে ক্রিয়েট করলে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর আপনার চ্যানেলটি ক্রিয়েট করা হচ্ছে ইউটিউবে। এই যে আপনার একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা খুব সহজ। তো সিম্পলি আপনারা এখন এই যে কাস্টম চ্যানেলে ক্লিক করবেন। তো কাস্টম চ্যানেলে ক্লিক করার পর আপনাদের ইউটিউবের স্টুডিওটিতে নিয়ে যাবে। তো এখানে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এখানে আপনাদের চ্যানেলের জন্য লোগো অ্যাড করতে পারবেন। লোগো অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনারা আপলোডে ক্লিক করে দেবেন। আপলোডে ক্লিক করে আপনাদের ফাইলে নিয়ে যাবে আপনাদের। তো ফাইল থেকে এখান থেকে আপনারা আপনাদের লোগোটি সিলেক্ট করে নেবেন। আমি আমার লোগোটি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে লোগোটা আপনারা কতটুকু দিতে চাইছেন ওই সাইজটা সিলেক্ট করে নেবেন। তো আমি সাইজটা সিলেক্ট করে নিলাম। তারপর ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করলে এই যে হয়ে গেছে আপনাদের লোগো অ্যাড। তারপর আমরা চ্যানেলে ব্যানার অ্যাড করব। আর ব্যানার অ্যাড করার জন্য সেম প্রসেস, আপলোডে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদের ফাইলে নিয়ে যাবে। তো আপনারা ফাইল থেকে আপনাদের ব্যানারটি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ব্যানারটি সিলেক্ট করে নিলাম। অ্যান্ড ব্যানার কীভাবে মেক করতে হয় ওইটা নিয়ে যদি আপনারা টিউটোরিয়াল চান অবশ্যই কমেন্ট করে দেবেন। অ্যান্ড কমেন্ট করে দিলে আমি এটা নিয়ে টিউটোরিয়াল আলাদা বা ভিডিও বানিয়ে দিব। তো তারপর আপনারা ব্যানারটি সিলেক্ট করে পাবলিশে ক্লিক করে দেবেন, আর হয়ে গেছে আপনাদের ব্যানারটি অ্যাড। তো আমি রিলোড করে দেখি আমার ব্যানারটি অ্যাড হয়েছে কিনা। তো হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার ব্যানারটি অ্যাড হয়ে গিয়েছে। তখন চ্যানেলে ব্যানার আর লোগো অ্যাড করার কাজ শেষ। তারপর সেটিংসে চলে আসবেন, অ্যান্ড সেটিং থেকে চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি আছে, তো কিওয়ার্ড আছে, আর কান্ট্রি থেকে, তো কান্ট্রি থেকে আপনারা আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশি, তো অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিব। বাংলাদেশ এই দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো তারপর এখানে চ্যানেলের কিওয়ার্ড অ্যাড করবেন, যেমনটা প্রথমে বলেছিলাম ভিডিওর। তো একটি চ্যানেলের কিওয়ার্ড অত্যন্ত দরকারি, আর একটি চ্যানেল কিন্তু সার্চ লিস্টে আনার জন্য
ও 20%ই কিওয়ার্ডে কাজ করে। তো এই জন্য আপনারা আপনাদের চ্যানেলটি কিওয়ার্ড অ্যাড করে দেবেন। তো চ্যানেলে কিওয়ার্ড অ্যাড করবেন কীভাবে? কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো আপনার চ্যানেলের যে নামটা এটাই এখানে লিখে দেবেন বিভিন্নভাবে। তো আপনার চ্যানেলের নামটা যত রকমভাবে লেখা যায়, যতভাবে লেখা যায় সব এইখানে ভেঙে ভেঙে লিখে দিবেন। তো আমার চ্যানেলে যেমন আর কেউনি নাম, তো আমি এই নামটা এখানে ভেঙে ভেঙে বিভিন্নভাবে লিখে দিব। তো আমি আমার চ্যানেলের কিওয়ার্ড অ্যাড করে দিলাম। তো আপনারা এইভাবে আপনাদের চ্যানেলের কিওয়ার্ডটি সিলেক্ট করে দেবেন আর কিওয়ার্ড অ্যাড করে দেবেন। তো কিওয়ার্ড অ্যাড করার পরে নিচে ডানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিবেন অ্যান্ড দেন আবার সেটিংসে আসবেন। এই জায়গায় আরও কাজ আছে। তারপরে যে অ্যাডভান্স আপ চ্যানেলে সবার যে অ্যাডভান্স সেটিংস আসার পর এই জায়গায় কিছু কাজ আছে। তো এই যে আপনার যখন আপনার চ্যানেল প্রথম করবেন তখন এই যে সাবস্ক্রাইব কাউন্ট, এটা আপনারা এইখানে একটা টিক চিহ্ন থাকবে, এই টিক চিহ্ন মার্কটা উঠিয়ে দিবেন। এতে করে হবে কি আপনাদের ডিসপ্লেতে আপনাদের চ্যানেলের কয়টা সাবস্ক্রাইব হয়েছে এটা কিন্তু শো করবে না। এখানে একটা ট্রিক্স আছে। তো যারা আপনার চ্যানেলটা প্রথম দেখবে, যদি দেখে যে আপনার চ্যানেলটা ছোট, 15টা 20টা বা 100 200 সাবস্ক্রাইব, তাহলে কিন্তু অনেক সময় হয় কি সাবস্ক্রাইব করে না, ভাবে চ্যানেলটা ছোট চ্যানেল, এটাতে সাবস্ক্রাইব করে লাভ নেই। তো এই জন্য আপনারা এক জায়গায় একটা টিপস খাটাতে পারেন, আপনারা সাবস্ক্রাইব কাউন্টটা মানে এটা টিক চিহ্নটা উঠাই দিলে আর সাবস্ক্রাইব অপশনটা শো করবে না। এটা একটা সামান্য টিপস। তারপর এই জায়গায় এই কাজ, এতটুকুই কাজ বলতো। তারপর সেটিংস আসবেন, তারপর চ্যানেল আসবেন, তারপর একদম লাস্টের 3 নাম্বারটাতে আসে এই যে ইন্টারনাল, এই ইন্টারমিডিয়েট ফিচার 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে দেখবেন ভেরিফাই ফোন নাম্বার। তো এটা আপনাদের অবশ্যই আপনাদের চ্যানেল ইউটিউব চ্যানেল ভেরিফাই করতেই হবে, কারণ ইউটিউব চ্যানেল ভেরিফাই না করলে আপনারা চ্যানেলে থাম্বনেল অ্যাড করতে পারবেন না বা চ্যানেলটা ভেরিফাইড হবে না ইউটিউবে। তো ইউটিউব চ্যানেলে কিন্তু ভেরিফাই করাটা চ্যানেল অত্যন্ত জরুরি, মানে এটা হার্ড বলা যায়, চ্যানেলের হার্ড মেরুদণ্ড। তারপর আপনারা এই জায়গাতে আপনাদের বাংলাদেশ যে কান্ট্রি থেকে ভেরিফাই করতে চাচ্ছেন ওই কান্ট্রিটা সিলেক্ট করে আপনারা এই জায়গায় একটা আপনাদের ওই কান্ট্রির ফোন নাম্বার দিয়ে দেবেন। বাংলাদেশি ফোন নাম্বার হতে হবে অবশ্যই, মানে যে কান্ট্রি থেকে করবেন ওই যে কান্ট্রিটা জায়গায় সিলেক্ট করবেন ওই ফোন নাম্বার হতে হবে অবশ্যই, অন্য ফোন নাম্বার হলে কিন্তু হবে না। তারপর এই জায়গায় টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, আপনারা আপনাদের এই যে গেট কোডে ক্লিক করলে একটা কোড আসবে। তো আপনি কি চাচ্ছেন আপনার কোডটা মেসেজ আসুক না কলে আসুক? তো আমি চাইতেছি আমার কোডটা এখন মেসেজ আসুক, তো আমি গেট মেসেজ, তো আমি মেসেজ অপশনটা সিলেক্ট করে গেট কোডে ক্লিক করে দিব। তারপর আমার সিমে একটা কোড আসবে, এই কোডটা এই জায়গায় দিতে হবে। আপনাদের সিমে যে নাম্বারটা ইউজ করবেন ওই নাম্বার একটা কোড যাবে, অবশ্যই ওই নাম্বারটা আপনাদের মোবাইলে থাকতে হবে। এমন যদি হয় যে ওই নাম্বারটা আপনার মোবাইল লাগানো না, তাহলে কিন্তু হবে না, অবশ্যই ওই নাম্বারটা মোবাইলে লাগানো থাকতে হবে। তারপর এখন আমার মেসেজ কোডটা আসলে এই জায়গায় কোডটা বসিয়ে দেন সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করার হয়ে গেছে আপনার চ্যানেলটি ভেরিফাই। তো এখন কিন্তু আপনার চ্যানেলের মোটামুটি বেসিক না, মোটামুটি কাজ শেষ আপনার একটা ইউটিউব চ্যানেলের। এখন শুধু আপনারা ভিডিও আপলোড করবেন। তারপর আরও কিছু টিপস আছে, যেমন কাস্টম চ্যানেল আইসে আবার ওই সেটিংসে আসবেন সেমভাবে। তো সেটিংসে আসার পর আপনার এই যে আপলোড ডিফল্ট, এই বেসিক্স এই জায়গায় আসলে এই জায়গায় আপনারা আপনাদের ভিডিও ট্যাগ অটো ট্যাগ সিলেক্ট করে দিতে পারবেন। এতে করে কি আপনার ভিডিও যখন আপলোড করবেন সব ভিডিওতে একরকমেরই। ও গাইস সরি, আরেকটা পয়েন্ট তো বলাই হয়নি। দেন আবার সেটিংস আসবেন, সেটিংস আসার পর এই যে পারমিশনস আসার, সরি গাইস, দেন আবার সেটিংসে আসবেন, সেটিংসে আসার পর আপলোড ডিফল্টসে আসবেন। তারপরে যে অ্যাডভান্স সেটিংস সিলেক্ট করে এই জায়গা থেকে আপনারা আপনাদের চ্যানেল ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। অবশ্যই একটা চ্যানেল ক্যাটাগরি অনেক ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনার চ্যানেলের যে ভিডিওটা এটা অন্য চ্যানেলের ক্যাটাগরির সাথে মিলে, মানে আপনার রিলেটেড যে চ্যানেল আছে ওই চ্যানেলের সাথে ম্যাচ করে আপনার ভিডিওটা ইউটিউব র্যাঙ্কিং করবে বা শো করাবে। তারপর এই জায়গা থেকে আমি যেমন আমার চ্যানেলটা টেক রিলেটেড, তো আমি এই জায়গা থেকে টেকনোলজিটা সিলেক্ট করে দিব। তো এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো আপনারা যে চ্যানেল আপনারা যে পারপাস চ্যানেল খুলতে চাইতেছেন ওইটা সিলেক্ট করে দেবেন। আর আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সিলেক্ট করে দেবেন। এটা আপনার চ্যানেলের ভিডিও র্যাঙ্কিংয়ের
সাথে জড়িত। কারণ আপনি যেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন ওই ল্যাঙ্গুয়েজের যত ভিডিও আছে ওই ভিডিওর সাথে কিন্তু আপনার ভিডিওটা মানে ভিডিওর নিচে আপনার ভিডিও শো করবে, আপনার ভিডিওর নিচে ওই ধরনের ভিডিও শো করবে। তো আমি যেহেতু বাংলা ভাষায় কথা বলি তো আমি বাংলাতে সেভ করে দিব। তো এই ছিল চ্যানেল খোলার সম্পূর্ণ যত ওয়ে আছে। সম্পূর্ণ তো বলা যায় না, মানে এতটুকু করলে আপাতত আপনাদের চলবে। তারপর চ্যানেল আপনাদের খোলা হয়ে গেছে একটি প্রফেশনাল চ্যানেল। তো এখন শুধু চ্যানেলে ভিডিও আপলোড দিবেন। তো আপনারা চ্যানেল তো প্রফেশনালি খুলে ফেললেন, আর এই ভিডিও দেখার পর আশা করি আপনারা একটি চ্যানেল প্রফেশনালি খুলে ফেলতে পারবেন। তো আমি ধরে নিলাম আপনারা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে ফেললেন। তো এখন আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করার পালা। আর আপনারা কীভাবে চ্যানেলে প্রফেশনালি ভিডিও আপলোড করবেন অ্যান্ড কীভাবে আপনারা প্রফেশনালভাবে ভিডিও আপলোড করে ভিডিওটা সার্চ ইঞ্জিনে টপ র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন, আর ওই ভিডিও থেকে কীভাবে আপনার আর্ন করতে পারবেন, এই সব কিছু সম্পর্কে নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো নেক্সট টিউটোরিয়াল চ্যানেলে আপলোড করার সাথে সাথে যাতে আপনারা টিউটোরিয়ালটি মিস না করেন, আপনাদের কাছে পৌঁছে যায়, তো সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। যদি পাশে থাকা বেল আইকনটি অন না করেন তাহলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না। তো অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই।